হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই কদিন মোটামুটি ঘোরাঘুরি করে এখন আমরা এসে গেছি লস অ্যাঞ্জেলসে। এরপর আজকে যাব লস অ্যাঞ্জেলসের এই আশেপাশে যা কিছু ঘোরার আছে সেই সমস্ত জায়গায়। তো তার আগে সকাল থেকেই দেখছি ভীষণ কুয়াশা, চারিদিকটা পুরো অন্ধকার করে দিয়েছে। কারণ আমরা লাস ভেগাসটা যখন ঘুরেছি তখনই খুব রোদ ছিল, খুব সুন্দর চারিদিক দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু তারপরে আমরা যখনই সান ফ্রান্সিসকো গেছি তখনও এরকম মেঘলা হয়েছিল, আর এখানে তো বেশ কুয়াশা। তো তার জন্য মনটাও খুব খারাপ, আমাদের বেরোতেও চারিদিকটা কিন্তু খুবই সুন্দর। এখন কুয়াশা হয়ে আছে তাই, কিন্তু দেখুন তাও খুব সুন্দর লাগছে, পুরো ছবির মতো, তাই না? আমরা রেডি হয়ে বসে আছি, আর ওরা গেছে এন্টারপ্রাইজ থেকে একটা গাড়ি তুলে আনতে। তার জন্য একটুক্ষণ অপেক্ষা করছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনেটা। ওরা গাড়ি নিয়ে চলে এসেছে, আমরাও নিচে চলে এসেছি পার্কিংয়ে। আর আমাদেরও আরেকজন বন্ধু আসার কথা ছিল, সেই বন্ধুও চলে এসেছে। তো এখন দুপুর 12টা মতো বাজে। তো জানি না আজকে সবটা ঘোরা হবে কি না, তাও চেষ্টা করব পুরোটা ঘুরে দেখে নেওয়ার। সেই সকাল থেকে অপেক্ষা করার পর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা একটা বিচ সাইডে। তো দেখছি বাঁ দিকে উঁচু উঁচু পাহাড় আর ডান দিকে সমুদ্র। ক্যামেরায় অতটাও ধরা দিচ্ছে না, কিন্তু চারিদিকটা দেখুন কি সুন্দর সবুজে মোড়া, তাই না? কারণ আমরা যেখানে থাকি ওহাইও স্টেটে, ওখানে এই শীত এলেই গাছের পাতাগুলো সব ঝরে যায়। ওখানে হয়তো রং ধরে গাছের পাতায়, আমরা নভেম্বরে যেটা দেখতে পাই, কিন্তু গাছের পাতা সব সময় যে সবুজ হয়ে থাকা সেটা থাকে না। তো এখানে এই চারিদিক এত সুন্দর সবুজে মোড়া দেখে তো আমাদের খুব মনটা ভালো হয়ে যাচ্ছে। আমরা বিচ সাইডে চলে এসেছি। এখানটাও দেখুন চারিদিকটা কি অসাধারণ, একদম সবুজ সবুজ হয়ে আছে। সাজানো আছে দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। এতক্ষণ লাস ভেগাস থেকে আমরা যেই জায়গাগুলো ঘুরেছি ওই জায়গাগুলো শুধু মরুভূমি এলাকা ছিল। তো চারিদিকটা কীরকম একটা বালি বালি রং ছিল, পাথুরে পাথুরে একটা ব্যাপার ছিল, কিন্তু এখানটা পুরো সবুজ সবুজ হয়ে গেছে। আর এই সামনেই আসছে সমুদ্র। আমি ক্যামেরাটা ঘুরিয়ে আর একবার ভালো করে দেখাচ্ছি। সামনেই আমাদের সমুদ্র, আমরা চলে এসেছি। চারিদিকটা একদম অসাধারণ, ওই দিকটা পাহাড় আর এদিকটা ঘুরলেই হচ্ছে সমুদ্র। সমুদ্র বরাবরই আমার ভীষণ প্রিয়, আর এই সমুদ্রের পাশে এসে দাঁড়ালে আমার খুব মন ভালো হয়ে যায়। আর সমুদ্র ভালো লাগে না এমন মানুষ তো বোধহয় পৃথিবী খুঁজলে খুব কমই পাওয়া যাবে। দেখুন কি সুন্দর ঢেউগুলো এসে পাড়ের ওপর আছড়ে পড়ছে। কাছে যাওয়া যাবে না, তাও দূর থেকে দেখে খুব সুন্দর লাগছে। আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা লাইট হাউস, এটা হচ্ছে পয়েন্ট ভিশন লাইট হাউস। একটু মাঝখানটা কিরকম হয়ে আছে, মনে হচ্ছে গাছপাতা ছিল ওখানটাতে উঠে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, শ্যাওলা উঠে আসছে। ওখানটা কিসের শ্যাওলা গো? হ্যাঁ কিছু কিছু। ও মানে ওগুলো মনে হয় যখন জলটা কমে যায় তখন ওখানটা পুরো ফাঁকা থাকে, এখন জলটা বেড়েছে। হ্যাঁ, সমুদ্রের পাশে এলে মানুষের যেমন মন ভালো হয়ে যায়, তেমনি দেখছি এখানকার মানুষজন তাদের পোষ্যগুলিকেও নিয়ে এসেছে। এই যে এনার পোষ্য হলো এই কচ্ছপটি, একে হচ্ছে লেটুস শাক খাওয়াচ্ছে, আর এই ব্যাগের মধ্যে টেপ রেকর্ডার টাইপের কিছু আছে, তাতে গান হচ্ছে, আর এই গান শুনে শুনে এই কচ্ছপটি এগিয়ে যাচ্ছে। কচ্ছপও যে কারোর পোষ্য হতে পারে সেটা আমি এই প্রথমবার দেখলাম। ব্যাপারটা কি অসাধারণ, তাই না? আর এই যে এখানে দেখুন এই দুটো বাচ্চাকে নিয়ে এসেছে, যে যার বাচ্চাদেরকে নিয়ে এসেছে এখানে ঘোরানোর জন্য। আর এত কিউট কিউট দেখেই আদর করতে ইচ্ছে করে।
দূরে দেখতে পাওয়া যাচ্ছে লাইট হাউসটি। ওটার কাছে যাওয়ার একটু চেষ্টা করলাম, কিন্তু এখন বন্ধ থাকার জন্য ওটার কাছে যেতে পারলাম না, তাই চারিপাশটা একবার ঘুরে এখান থেকে এবার বেরিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে লাঞ্চের জন্য আমরা চলে এসেছিলাম এই পাকিস্তানি রেস্টুরেন্টটাতে। তো এখানে এসে আমাদের চিন্তা ভাবনা করা হচ্ছিল, প্রথমে আলোচনা করে নেওয়া হচ্ছিল কী ধরনের কি খাবার খাওয়া যায়। তো প্রথমেই এই কমপ্লিমেন্টারি ডিশ হিসেবে এই স্যালাডটা আর এই ছোলার মিক্সচারটা ওরা দিয়ে গেল। আর এই যে জলটা দিয়েছে দেখুন, তার মধ্যে লেবুর রসটা দিয়েছে আর এই স্লাইস করে লেবু দিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে আর খেতেও বেশ টেস্ট ছিল। তো আমাদের বিরিয়ানি অর্ডার করা হয়েছে, তো তার আগে এসে রায়তাটা দিয়ে গেল। ধোঁয়াটা এই গরম বিরিয়ানিটা দেখেই খুব খিদে পেয়ে গেল। এখানে তো আমি আচমকাই একটা অন্যরকম জিনিস দেখলাম। এখানে রাস্তার ধারে কোনো স্টল, আমি ইন্ডিয়া থেকে আসার পরে এখানে এরকম রাস্তার ধারে কোনো কিছু খাবার নিয়ে বসেছে এরকম স্টল আমি দেখতে পাইনি, এই প্রথম দেখতে পেলাম। কারণ ইন্ডিয়া হলে যে কোনো রাস্তার ধারে ধারে যেখানেই যা ঘুরতে যায়, যা বিচ সাইড হোক যা হোক, মানে কিছু না কিছু খাবার তো ঠিক থাকবেই। তো ফুচকা ঝালমুড়ি এই সমস্ত কিছু থাকে, তো এই ব্যাপারগুলো এখানে খুব মিস করি। তো এটা দেখতে পেয়ে আমার বেশ ভালো লাগলো। সামনে এটা লস অ্যাঞ্জেলসের ডাউনটাউন, কি সুন্দর বড় বড় বিল্ডিংগুলো দিয়ে সাজানো, দেখেই বেশ ভালো লাগে। এই সুন্দর বিল্ডিং দিয়ে সাজানো শহরটি দেখতে দেখতে আমরা চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যেটা হচ্ছে গ্রিফিথ অবজারভেটরি। ওখানটা হলিউড সাইন দিয়ে ঘেরা, ওখানে অনেক হলিউডের সুপারস্টাররাও থাকে। কে জানে, মনে হচ্ছে হয়তো যদি কাউকে দেখতে পেয়েও যাই। আমরা অবজারভেটরির কাছাকাছি তো চলেই এসেছি, কিন্তু গাড়ির যা লম্বা লাইন, আস্তে আস্তে আমাদের দেখলাম বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল। অন্ধকার হয়ে যাওয়ার জন্য আশপাশ আর কিছুই দেখা যাচ্ছে না। তো চলুন অবজারভেটরির ভেতরে যাই। অবজারভেটরির ভেতরে আসার পর এই জায়গাটাতে এখন একটা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে টেলিস্কোপের সাহায্যে শনি গ্রহকে দেখতে পাওয়া যায়, তো সেই কারণেই খুব উৎসাহিত হয়ে দাঁড়িয়ে আছি। একে ছুটির সময়, তারপরে আবার রবিবারও পড়েছে, সেই কারণে কি লম্বা লাইন। এই এতটা লম্বা লাইন পেরিয়ে তবেই আমরা যেতে পারবো ভেতরে। তো ভেতরে আসার সুযোগ হতেই দেখলাম স্ক্রিনের মধ্যে আজকে কীরকম আমরা দেখতে পাবো। ঘরের মধ্যেটা বেশ অন্ধকার, আর তার মধ্যে দেখুন ওই টেলিস্কোপটা রাখা আছে, আর ওই যে বড় ফাঁকা জায়গাটা রয়েছে ওখান দিকেই কিন্তু আকাশ দেখা যাবে। সেই ছোট থেকে কত গ্রহ নক্ষত্রদের সম্বন্ধে পড়ে এসেছি, আজকে যখন নিজের চোখে দেখতে পাবো সেটার মজাই আলাদা। লম্বা লাইন পেরিয়ে চলে এসেছি, এরপর আমার দেখার পালা। এ যেন জীবনের এক নতুন অভিজ্ঞতা। আমি তো প্রথমে দেখতে পাচ্ছিলাম না, পাশে যিনি ছিলেন উনি গাইড করে দিলেন যে এইভাবে একটা চোখ বন্ধ করে দেখতে হবে। খুব ভালো লাগলো দেখে। এরপর অবজারভেটরির ভেতরটা একটু ঘুরে নিলাম, আর ওখানে ছিল এই আইনস্টাইনের এই মূর্তিটা, ওখানেও গিয়ে আমরা একটা ফটো তুলে নিলাম।
ওখান থেকে চলে এসেছি ইউনিভার্সাল স্টুডিওতে। তো ইউনিভার্সাল স্টুডিওর ভেতরে যেতে গেলে একটা আলাদা টিকিট লাগে। তো ওখানে গিয়ে ঢুকতে গেলে হলিউডের কীরকম কী শ্যুটিং হয় না হয় সেই সমস্ত কিছু দেখা যায়। তো আমাদের হাতে যেহেতু আজকে একদমই সময় নেই, প্রায় রাতই হয়ে এসেছে, তার জন্য আমরা বাইরে থেকেই একটু ঘুরে চলে যাব। আবার যদি কখনো সময় সুযোগ হয় তো ইউনিভার্সাল স্টুডিওর ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকেও সাথে নিয়ে যাব অবশ্যই। ঠিক আছে, আজকের মতো আসি, তবে বিদায়। আবার দেখা হবে অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।